একজন বখাটে যুবক ছিল, নাম হলো রাশেদ। বলেন তো দেখি নাম কি? রাশেদ। বখাটে যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, যাইতে যাইতে এক সময় একজন অন্ধ ব্যক্তিকে দেখে অন্ধ ব্যক্তিকে লাথি মেরে কিংবা ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দিল। রাস্তা থেকে ফেলে দেওয়ার পরে অন্ধ ব্যক্তি রাশেদকে বিভিন্নভাবে সে বদদোয়া করলো, রাশেদকে গালিগালাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করলো। প্রিয় ভাইরা আমার, যুবক রাশেদ এবার সেখান থেকে সে চলে গেল। যাওয়ার পরে বন্ধুদের সাথে আড্ডা দিল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মদ ইত্যাদি সব কিছু খাওয়ার পরে সে বাড়িতে চলে আসলো। গভীর রাতের দিকে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে খবর পাইল স্ত্রীর পেটের ব্যথা উঠেছে। গর্ভধারিণী স্ত্রী পেটের ব্যথায় সে জর্জরিত হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা রাশেদ তিনি শুনতে পাইলেন। আল্লাহর বান্দা রাশেদ হাসপাতালে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো, স্ত্রীকে এবার ডাক্তারদের আলাদা পার্সোনাল রুমে না হলো, রাশেদকে বলে দেওয়া হলো এখানে তোমার স্ত্রীর সিজার কিংবা নরমালি হোক, বাচ্চা প্রসবের পরে তোমার সাথে সাক্ষাৎ হবে। রাশেদ বাহিরে বসে আছে, তার কাছে বসে থাকাটা বড় কষ্টকর লাগতেছে। এক পর্যায়ে রাশেদ ডাক্তারকে লক্ষ্য করে বলল, আমার যখন সন্তান ভূমিষ্ঠ হইবে ওই সময় আপনারা আমাকে ফোন দিয়ে ডেকে নেবেন, কারণ আমার বড় ঘুম পাচ্ছে। এখানে তো ঘুমানোর কোনো পরিবেশ নাই, আমি বসে দেখতে পারবো না। আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি ঘুমাবো। আমার সন্তান যদি প্রসব হয়, সন্তান জন্মের পরে আমাকে খবর দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে গেল। রাশেদের কাছে ফোন দেওয়া হলো। রাশেদকে ফোন দিয়ে বলা হলো, আসো হাসপাতালে আসো, তোমার সন্তান হয়েছে, স্ত্রীর গর্ভে থাকা সন্তান প্রসব হয়ে গিয়েছে। রাশেদ হাসপাতালে আসলো। হাসপাতালে আসার পরে এইবার নার্সেরা বলতেছে, আপনাকে ওই সময় পর্যন্ত আপনার সন্তান আপনার কোলে দিব না যতক্ষণ পর্যন্ত আপনি ডাক্তারের সাথে সাক্ষাতে কথা বলবেন না। বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের সাথে বসে কথা না বলা পর্যন্ত আপনাকে আমরা সন্তান দিব না, সন্তান সম্পর্কে কোনো তথ্য দিব না। এবার রাশেদ বলতেছি, এটা কোনো ব্যাপার হলো? ডাক্তারের সাথে কথা বলবো, এটার আর কি আছে? এক পর্যায়ে রাশেদ ডাক্তারের কাছে গেল। ডাক্তার রাশেদকে ডাক দিয়ে বলল, এ যুবক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটি চক্ষু দান করেছেন, তোমাকে দুইটি হাত দান করেছেন, দুইটি পা দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাশেদ বলল, আর কি আছে বলেন, সব কিছু আমি শোনার জন্য প্রস্তুত আছি। এক পর্যায়ে ডাক্তার বলে, তুমি তো একজন স্বাভাবিক মানুষ, তোমার হাত পা চোখ সব কিছুই রয়েছে, কিন্তু তোমার সন্তান যেটা ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, তোমার সেই সন্তানকে আমরা পরীক্ষা করে দেখেছি। দুই চক্ষু এমন আল্লাহ পাক দান করেছেন, জীবনে সে দুই চক্ষু দিয়ে কোনো কিছু দেখতে পারবে না, এমন অন্ধ সন্তান আপনাকে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, রাশেদের মাথায় যেন আপনার আসমান ভেঙে পড়লো। রাশেদ বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে সন্তানকে নিয়ে রাশেদ বাড়িতে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 বছর 2 বছর যাইতে যাইতে 10টি বছর অতিক্রম হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সন্তানের নাম রেখে দিলেন সালেম। বড় সন্তানের নাম, অন্ধ সন্তানের নাম সালেম। সালেমের পরে 10 বছরের মধ্যে আরো 2টি সন্তান হয়, মোট 10টি সন্তান, 3টি সন্তান হলো। 3টি সন্তান হওয়ার পরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা রাশেদের বড় সন্তান, অন্ধ সন্তান, একদিন জুমার দিনে কান্না করতেছে। সন্তান রাশেদ কান্না করে। এই দিকে বাবা সিদ্ধান্ত নিয়েছেন, আজকে জুমার দিন অমুক জায়গায় বিবাহের দোয়া রয়েছে, অমুক জায়গায় বিবাহের দাওয়াত রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবাহের দাওয়াতে যাওয়ার জন্য বাবা সিদ্ধান্ত নিলেন। এক পর্যায়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন 10 বছরের সন্তান সালেম সেই ডুকরে ডুকরে মা মা বলে কাঁদতেছে। এতদিন পর্যন্ত বাবা সালেম অন্ধ হওয়ার কারণে সন্তানের প্রতি তার কোনো টান ছিল না, কোনো ভালোবাসা ছিল না। সন্তানকে কোনোদিন বাবা বলে ডাকে নাই, বুকে জড়িয়ে ধরে নাই। এক পর্যায়ে তার উপর এক প্রকার ঘৃণা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানকে কোনোদিন সে বুকে জড়িয়ে ধরে নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সন্তানের একটু মায়া ঢুকে দিলেন। রাশেদ সন্তান সালেমের কাছে গিয়ে বললেন, বাবা তুমি কান্না করছো কেন? সন্তান এইবার অভিমানে, যেই বাবা 10টা বছর পর্যন্ত
কোনোদিন আমাকে ডাকে নাই, বাবা বলে ডাকে নাই, বুকে জড়ে ধরে নাই, কোনো আদর করে নাই। এই বাপের ডাকে আমি কোনো সাড়া দিতে রাজি নই। বাবা যদি ডান দিক থেকে আসে, রাশেদ বাম দিকে চলে যায়, বাবা বাম দিক থেকে আসলে রাশেদ ডান দিকে চলে যায়। এক পর্যায়ে সন্তান বাবার অভিমান ভেঙে বাবাকে বলে, বাবা গো, এই যে জুমার দিন, জুমার আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, মন ছটপট করতেছে, মসজিদে যাব, নামাজের সময় হয়ে গেছে, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করব। আমার তো দুইটি চক্ষু নাই, একা একা যে আমি মসজিদে যাব, ওই যে আমার আরো দুইটা ভাই, তাদেরকে ধরে ধরে আমি মসজিদে যাই, কিন্তু আজকে তো এমন অবস্থা হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা ঘুম থেকে ওঠে নাই, ঘুম থেকে তারা উঠলো না, আমি কেমনে মসজিদে যাব? মসজিদে যাওয়ার জন্য আমার মন ছটফট করতেছে, এই জন্যই আমি কান্না করেছি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার জন্য মন ছটফট করতেছে, আমার ভাইয়েরা এখনো পর্যন্ত ঘুমে আছে, আমি কেমনে মসজিদে যাব? প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে রাশেদ সন্তান সালেমকে ডাক দিয়ে বলেন, বাবা চলো, আমি তোমাকে মসজিদে নিয়ে যাব, আমি তোমাকে মসজিদে নিয়ে যাব। সালেম এইবার রাশেদের হাত ধরে ধরে মসজিদে যান। মসজিদে যাওয়ার পরে জুমার নামাজ আদায় করে, রাশেদও নামাজ আদায় করে। রাশেদ জুমার নামাজ আদায় করলেন, সালেম এবার নামাজ শেষ করার পরে বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা ওই যে তাকের মধ্যে একটি কোরআনে কারীম আছে, কোরআনে কারীম আপনি আমার কাছে দিন, কোরআনে কারীম আমি তেলাওয়াত করব। কোরআনে কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল কাহফ, জুমার দিনে তেলাওয়াত করলে কাহফ সূরার অনেক ফজিলত রয়েছে, আমি সেই সূরাটা তেলাওয়াত করতে চাই। এইবার রাশেদ সন্তানের কথা মোতাবেক তাক থেকে সে কোরআনে কারীম নিয়ে আসলেন। কোরআনে কারীম নিয়ে আসার পরে সালেম বলেন, বাবা পৃষ্ঠাটা উল্টে তুমি সূরাটা বাহির করে দাও। রাশেদ সূরাটা বাহির করে দিলেন। সালেম এইবার অন্ধ ব্যক্তি হাত দিয়ে দিয়ে অন্ধ হওয়া সত্ত্বেও সেই কোরআনে কারীমের সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাশেদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে আমার সন্তান তো অন্ধ, অন্ধ হওয়া সত্ত্বেও সে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। 2600 টাকা দাম করতে একটু দোয়া করুন। মাশাআল্লাহ, মারহাবা। মরহুম ওয়াজেদ আলী 2600 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করলেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করলেন, জানের মধ্যে বরকত দিয়ে দিন। যে আশায় দান করেছে আল্লাহ দান কবুল করলেন, সন্তান সন্ততি মা বাবাকে কবুল করে দিন, জানের মধ্যে বরকত দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বংশের যারা চলে গেছেন জান্নাত হিসেবে কবুল করে নিন, যারা বেঁচে আছেন সকলকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসেবে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, রাশেদ ত্বক থেকে কোরআনে কারীম নিয়ে এসে দিলেন। সালেম কোরআন পড়তেছেন, আর এইদিকে বাবা ভাবতেছেন, আহারে আমার তো দুইটা চক্ষু আছে, আমার তো দুইটা চক্ষু আছে, সালেমের তো কোনো চোখ নাই। চোখ না থাকা সত্ত্বেও সে দেখা যাচ্ছে সূরাতুল কাহফ পড়তেছে, আমার তো চোখ নাই। এক পর্যায়ে রাশেদ সেও কোরআনে কারীম নিয়ে সে সূরাতুল কাহফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাশেদের তেলাওয়াত শুনে, সালেমের তেলাওয়াত শুনে রাশেদ এক পর্যায়ে সে বুঝতে পারলো, এতদিন পর্যন্ত আমি ভুল করেছি। যেই সন্তানকে 10টা বছর পর্যন্ত কোনোদিন আমি আদর করি নাই, শোক করি নাই, বুকের সাথে জড়ে ধরি নাই, কোনোদিন বাবা বাবা বলে ডাকো দেই নাই, আজকে সেই সন্তান অন্ধ হওয়া সত্ত্বেও কোরআন পড়তেছি। এইবার রাশেদ চিন্তা করতেছে, আহারে আমি বাবা কেমন কঠোর হৃদয়ের মানুষ, এমন সন্তানকে আমি কোনোদিন মূল্যায়ন করলাম না, যার দুইটি চক্ষু না থেকেও সে কোরআনে কারীম পড়ে, আর আমার দুইটি চক্ষু আছে তারপরেও কোনোদিন কোরআন পড়তে পারলাম না। রাশেদ এইবার নিজের ভুল বুঝে হাউমাউ করে কান্দে। সালেম বাবাকে ডাক দিয়ে বলে, বাবারে
এতদিন পর্যন্ত যা ভুল করেছো আল্লাহ পাকের কাছে তওবা করো। সন্তান বাবার দুই চোখের পানিগুলোকে দুই হাত দিয়ে মুছে দেয়, মুছে দিয়ে বাবাকে বলে বাবা তওবা করো, জীবনে আর গুনাহ করবে না, নামাজ কোনোদিন ছাড়বে না, কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়বে না। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে রাশেদ সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে, তোমার দুইটি চক্ষু নাই, যার কারণে এতদিন পর্যন্ত আমি ঘৃণা করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি ভালো করে আদায় করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সন্তানের মাধ্যমে বাবা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত পাওয়ার পরে বাবা সিদ্ধান্ত নিলেন না না না, এইভাবে আর অবহেলায় দিন পার করব না। রাশিদ এবার সিদ্ধান্ত নিলেন দিন শেখার জন্য দিনের কাছে বাইর হবেন। মসজিদ থেকে দিন শিক্ষার জন্য তিনি বাড়ি থেকে বের হবেন। মসজিদে গিয়ে এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা দিয়ে দিন শিক্ষা করবেন। যেমন আমাদের দেশে বিশ্ব ইজতেমা, দাওয়াতে তাবলীগ ইত্যাদির মাধ্যমে বয়স্কদের দিন শিক্ষার ব্যবস্থা করা হয়। চিল্লা বলেন ঠিক কিনা? সালেমের বাবা সিদ্ধান্ত নিলেন তাবলীগে যাবেন, জামাতে যাবেন, যাওয়ার পর সেখান থেকে দিন শিক্ষা করে আসবেন। এক পর্যায়ে রাশেদ বাড়ি থেকে সে দিন শিক্ষার জন্য চিল্লাই বাইর হয়ে চলে গেলেন। চিল্লাই থেকে যখন বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে শুনতে পাইলেন সন্তান সালেম আর দুনিয়াতে বেঁচে নাই, সন্তান সালেম আর দুনিয়াতে বেঁচে নাই। যেই বাবা সন্তানের মাধ্যমে হেদায়েত পাইছিলেন, বাবা এবার আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মালিক গো, তুমি কেমন পরীক্ষার মধ্যে ফেলাইলে, যে সন্তানের মাধ্যমে আমি হেদায়েত পাইলাম, আজকে সেই সন্তানকে তুমি উঠিয়ে নিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটি ফরিয়াদ, আমার সন্তানকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিষয়টা এই জন্যই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে বানিয়েছি। দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়ে চলে, তাহলে একমাত্র সে শ্রেষ্ঠ। আর যদি আমি আল্লাহ পাকের বিধানকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের বিধানকে যদি সে বাদ দিয়ে দেয়, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালা ক্বাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু মানুষদেরকে জাহান্নামের কীট হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে আমি আল্লাহ পাক কিছু মানুষদেরকে নির্ধারণ করে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামী হিসেবে নিযুক্ত করে রেখেছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দান করলাম সত্য শোনার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলাম সত্য দেখার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দান করলাম সত্য বুঝে সত্যকে গ্রহণ করার জন্য। চোখ কান ইত্যাদি থাকার পরেও যারা সত্য দেখার পরেও সত্য গ্রহণ করলো না, সত্যকে অনুসরণ করলো না, তাদের সম্পর্কে বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর নাই। চতুষ্পদ জন্তুর যেমন চোখ কান ইত্যাদি আছে, চোখ কান ইত্যাদি থাকার পরেও তারা যেমন কোরআনে কারীমের বিধানকে তারা মানতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান মানার জন্য সৃষ্টি করেন নাই। আর মানুষকে আল্লাহ পাক বিবেক দান করেছেন, কোরআনে কারীম মানার জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। যেই মানুষ কোরআন জানলো, কোরআন বুঝলো, কোরআন শুনলো, কোরআনে কারীম শোনার পরেও কোরআনে কারীম অনুযায়ী আমল করে চললো না, তাদের সম্পর্কে আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিরা ওই চতুষ্পদ জন্তুর নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নগণ্য। বলেন নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তুকে তো আল্লাহ কোরআন বোঝার ক্ষমতা দান করেন নাই। গরু ছাগলকে কোরআন বুঝতে পারে? বলেন বুঝতে পারে? বুঝতে পারে না। মানুষকে আল্লাহ পাক কোরআন বোঝার ক্ষমতা দান করেছেন, কোরআন জানার ক্ষমতা দান করেছেন।
কিন্তু বান্দা কোরআন জানার পরেও, কোরআন দেখার পরেও, দেখার শক্তি থাকার পরেও চোখ দিয়ে কোরআন দেখলো না, কোরআন বোঝার শক্তি থাকা সত্ত্বেও কোরআন বুঝলো না, কোরআন সম্পর্কে তার অন্তরে, কোরআন সম্পর্কে তার সঠিক ধারণা নেওয়ার শক্তি ছিল, তারপরে সে সঠিক ধারণা নিল না। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই গরু ছাগলকে তো আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য সৃষ্টি করেন নাই, যার কারণে সে বোঝে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য সৃষ্টি করেছেন, কোরআন জানার জন্য সৃষ্টি করেছেন, ইসলাম জানার জন্য সৃষ্টি করেছেন। জানার জন্য সৃষ্টি করার পরেও যারা কোরআনকে জানলো না, বুঝলো না, মানলো না, তারা গরু ছাগলের চাইতে বড় নিকৃষ্টতম প্রাণী। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। বাল হুম আদল, আল্লাহ পাক বলেন তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কোরআনে কারীম জানার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।